অনেকে যাদের হয়তো বেতনটা এই বাজেটে বিভিন্ন কারণে বাড়াতে পারা যায়নি। আমি বলছি না তাদের দাবিটা অন্যায্য। নমস্কার সম্মানীয় দর্শক, আলোর খোঁজে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 2026 সালের রাজ্য বাজেট ঘোষণার পর যে সমস্ত কর্মচারীদের ভাতা বৃদ্ধি হয়নি তাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা সকলে জানেন রাজ্য বাজেট যে পেশ করা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি হয়েছে, যেমন আশা কর্মী, আইসিডিএস কর্মী সহ সিভিক ভলেন্টিয়ার্স এবং ভোকেশনাল টিচারদেরও ভাতা বৃদ্ধি হয়েছে। কিন্তু এমন অনেক অস্থায়ী কর্মচারী আছেন যাদের এখনও পর্যন্ত ভাতা বৃদ্ধি হয়নি। সেই সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন অর্থমন্ত্রী। তাদের উদ্দেশ্যে কি বললেন সমস্ত কিছুর গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এরকম গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু কতগুলো জিনিস আমরা সংশোধন করতে চাইছি অন্য বাজেট থেকে। দেখুন, আমরা মনে করি যে স্টেট এডেড কলেজ টিচার্স তাদের যে দাবিটা তারা রেখেছেন সেটা আমরা কিছুটা মেনে নিলাম। তাদের মাসিক রেমিউনারেশন 2000 টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা আমি করছি। ভোকেশনাল টিচার যারা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মধ্যে আছে তাদের একটা অনারেরিয়াম দেওয়া হয়, সেটা স্টেটের রাজ্যের শেয়ার থেকে 2000 টাকা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এটাও বলছি যে একটা ডিগ্রি কলেজ হেমতাবাদে আমরা এস্টাবলিশ করব, গঠন করব, আর একটা মহিলাদের জন্য কলেজ কালিয়াগঞ্জে আমরা নির্মাণ করব। অনেকে যাদের হয়তো বেতনটা এই বাজেটে বিভিন্ন কারণে বাড়াতে পারা যায়নি। আমি বলছি না তাদের দাবিটা অন্যায্য, তাদের ন্যায্য দাবি আছে, কিন্তু বিভিন্ন কারণে আমরা পারিনি। ওই ঋণের বোঝাটা হচ্ছে তার একটা ব্যাপার। কিন্তু এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে মার্চ মাসে যখন বাজেট বা ফেব্রুয়ারি মাসে যখন পূর্ণ বাজেট হবে তখন খুব সহানুভূতির সঙ্গে এগুলো দেখা হবে।